হজের একটা বিশাল ইতিহাস রয়েছে। ঠিক কবে থেকে হজ শুরু হলো? হজের ইতিহাস আসলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রিলেটেড। জি, হজের যে ঘোষণাটা আমরা সূরাতুল হজ্জের মধ্যে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই এই কথাটা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা পদব্রজে আসবে এবং প্রত্যেক ক্ষীণকায় উষ্টির পিঠে চড়ে আসবে দূর দূরান্ত হতে। তো এই যে ঘোষণাটা দেওয়ার নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাকে দিলেন? দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইমাম ইবনু কাসির তার তাফসীর ইবনু কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আয় নাদিয়া ইব্রাহিম ফিন নাস বিল হজ্জ দাঈয়ান লাহুম ইলাল হজ্জ ইলা হাদাল বাইত আল্লাযী আমারনাকা বিবিনাইহি। অর্থাৎ হে ইব্রাহিম, মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, মানুষকে হজের দিকে আহ্বান করো, তারা যেন আল্লাহর এই তারা যেন এই ঘরের দিকে চলে আসে, যে ঘর বানানোর নির্দেশ আমি তোমাকে দিয়েছি। আহ, এরপরে ঘটনা ইবনে কাসির এভাবে বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললেন, তিনি বললেন, ইয়া রব, কাইফা উবাল্লিগুন নাস ওয়া সাওতি লা ইয়ানফাযুহুম। হে রব, আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? আমার আওয়াজ, আমার কণ্ঠস্বর তো সবার কাছে পৌঁছে না, সবার কাছে যায় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নাদি ওয়া আলাইনাল বালাগ, তুমি আহ্বান করো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তখন তিনি এই যে মাকামে ইব্রাহিমে সেখানে দাঁড়ালেন। বলা হয়েছে যে তিনি একটা পাথরের উপর দাঁড়ালেন, কেউ কেউ বলেছেন তিনি সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন, কেউ কেউ বলেছেন তিনি জাবাল আবি কুবাইসের উপর দাঁড়ালেন। এরপর বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম কাদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জুহ। হে মানুষেরা, তোমাদের রব একটা ঘর তৈরি করে দিয়েছেন, অর্থাৎ বাইতুল্লাহ কায়বার কথা। তোমরা সেটাকে গ্রহণ করো এবং তার হজের ইচ্ছা পোষণ করো। তো এইভাবেই হজের এই ঘোষণাটা এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আওয়াজটাকে এই পাহাড়ের চার দেয়ালের মধ্যে, মক্কার তো পাহাড়ের জায়গা, তার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং সেই সাউদটাকে আল্লাহ তাআলা সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। এমনকি ইবনু কাসির উল্লেখ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান, তিনি এমনকি যেই মানব সন্তানেরা ভ্রূণ হিসাবে মায়ের পেটে ছিল, যারা আসলাবের মধ্যে এখনো জন্মগ্রহণ করেনি, বাবাদের মেরুদণ্ডের মধ্যে যাদের অবস্থান ছিল, তাদেরকেও তিনি পৌঁছে দিয়েছেন। ফলে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সে ঘোষণা সমস্ত মানুষের কাছে পৌঁছে গেছে, অনাগত ভবিষ্যতের সকল প্রজন্মের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হজ চালু হয়ে গেল। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। আর ইব্রাহিম এবং ইসমাইলের কাছে আমি এই নির্দেশ জারি করেছিলাম যে তোমরা দুজনে আমার এই ঘরকে পবিত্র করো, যারা তওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য। সুতরাং তওয়াফকারীদের জন্য, কারণ তওয়াফ তো হয় উমরার মধ্যে এবং হজের মধ্যে। জি। এবং পাশাপাশি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো বেশ কিছু নির্দেশনা আল কোরআনের মধ্যে পাই, যেখানে মাকামে ইব্রাহিমের কথা বলা হচ্ছে এবং যেখানে আম, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে ঘর বানানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো সূরা আল বাকারার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করলেন। এ হচ্ছে সংক্ষিপ্তভাবে হজের প্রাথমিক ইতিহাস। তবে ইতিহাস। আমরা দেখি যে হজটা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পরে বনি ইসমাইলের মাধ্যমে আরবদের কাছে মাশহুর ছিল, ফলে ইসলাম পূর্ব যুগে হজটা প্রচলিত ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম এর আগমন হলো, ইসলামের বিধান আসলো, তখন হজের এই বিধানটাও ইসলাম বলবৎ রাখলো। তবে আমরা জানি
যে হজের বিধানের মধ্যে জাহিলি যুগের অনেক প্রথার সংস্কার করা হয়েছে। যেমন জাহিলি যুগে কোরাইশরা ছাড়া অন্য সকলকে তাদের কাপড় ছেড়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হতো। শুধু কোরাইশরাই কাপড় পরে তওয়াফ করতে পারতো, আর তারা যাদেরকে কাপড় দিত তারা কাপড় পরে আচ্ছা। তওয়াফ করতো। কিন্তু এই বিধানটা যেহেতু জাহিলি যুগের একটা অত্যন্ত নিকৃষ্ট বিধান, একদিকে ব্রাহ্মণ্যবাদের মতো কুরাইশরা প্রিভিলেজ ভোগ করত, অন্যদিকে সাধারণ মানুষদেরকে আল্লাহর ঘরের চারদিকে কাপড় ছেড়ে তওয়াফ করা এটা অত্যন্ত গর্হিত কাজ ছিল। এই প্রচলনগুলো ইসলাম বাতিল করে দেয় এবং আরো অনেকগুলো জাহিলি প্রথা ইসলাম বাতিল করে দেয়। তাহলে হজটা থেকে গেল অত্যন্ত নির্মল পবিত্র একটি ইবাদত হিসাবে। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।